যে আমি এই আলোচনা বা রিভিউটা কিন্তু পুরোপুরি এই যে ডিরেক্টরস কাট এটার ভিত্তিতেই করছি। তো প্রথমে বলবো যে সিনেমাটার মধ্যে ড্রামাটাকে কিন্তু বলবো যে যতটা দেখিয়েছে সিনেমার মধ্যে সেটা কিন্তু বলবো যে খুব ভালো করে দেখিয়েছে। একদম পিওর ড্রামা যারা দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ওয়ার্ক কিন্তু করবে এই ড্রামা পোর্শনগুলো। তো ওয়ারের মধ্যে তো কিন্তু এখানে পরিচালক রিলিজ কর ড্রামা এবং ইমোশনটাকে খুব বিউটিফুলি কিন্তু ব্যক্ত করেছেন। Those in power will only see me as a watchman for all. Shh. Whose country are we in? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো, আলোচনা করব নেপোলিয়ন সিনেমাটাকে নিয়ে, ডিরেক্টেড বাই রিডলি স্কট। ওয়াকিন ফিনিক্সকে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি নেপোলিয়নের ভূমিকাতে। এবারে আমি যে ভার্সন দেখলাম, আমি যার সাথে রিভিউ করতে বসেছি সেটা হচ্ছে ডিরেক্টরস কাট ভার্সন। অ্যাকচুয়ালি এই ছবিটার দুটো ভার্সন আছে। একটা হচ্ছে থিয়েট্রিক্যাল কাট, যার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট। আর আমি যে ভার্সনটা দেখলাম, যেটার আমি রিভিউ করতে বসেছি, তার রান টাইম হচ্ছে 3 ঘন্টা 27 মিনিট, মানে প্রায় 3.5 ঘন্টা। তো এখানে বুঝতে পারছেন যে 50 মিনিট মতো এক্সট্রা ফুটেজ এখানে রয়েছে। এবারে আমি থিয়েট্রিক্যাল কাট ভার্সনটা আমি দেখিনি, তাই আমি এটার মধ্যে কোনো রকম কম্পারিজন করতে পারবো না যে ডিরেক্টরস কাটে কতটা বেশি আছে, ওখানে কত কম ছিল, এগুলো বলতে পারবো না। আমি শুধুমাত্র একটা সিনেমা, আমার একটা স্ট্যান্ডার্ড সিনেমা সে কীরকম লেগেছে সেটা আপনার সাথে ভিডিওর মধ্যে শেয়ার করবো। লেটস স্টার্ট। তো এই ছবিটার মধ্যে আমি বলবো যে আমার কাছে বেশ কিছু কিন্তু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। আপনারা সবাই জানেন যে এই সিনেমাটাকে ঘিরে অনেক নেগেটিভ রয়েছে এবং ছবিটাকে অনেক রকম মানে বিতর্ক বা কন্ট্রোভার্সি রয়েছে। তো সেগুলোর দিকে আলোকপাত করব, যে সিনেমাটার মধ্যে যে হিস্টোরিক্যাল ইনঅ্যাকুরেসি নিয়ে আমার আমি ডিসকাস করবো, অবশ্যই আলোচনা আসবো সেগুলো নিয়ে। তো সিনেমাটা আমার কীরকম লাগলো, প্রথমে বলি কী কী এখানে ভালো দিক রয়েছে। সর্বপ্রথমে বলতে হবে যে এই যে ভার্সন, আমি কিন্তু আবারও বলছি যে আমি এই আলোচনা বা রিভিউটা কিন্তু পুরোপুরি এই যে ডিরেক্টরস কাট এটার ভিত্তিতেই করছি। তো প্রথমে বলবো যে সিনেমাটার মধ্যে ড্রামাটাকে কিন্তু বলবো যে যতটা দেখিয়েছে সিনেমার মধ্যে সেটা কিন্তু বলবো যে খুব ভালো করে দেখিয়েছে। একটা যত্ন আছে, ড্রামার মধ্যে লেয়ার আছে, মুহূর্ত আছে, দারুণ কিছু কনভার্সেশন দৃশ্য আছে, সেগুলো বলবো কিন্তু অবশ্যই কিন্তু ভালো। মানে যারা একদম পিওর ড্রামা যারা দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ওয়ার্ক কিন্তু করবে এই ড্রামা পোর্শনগুলো। যতটা দেখেছে বলবো ভালো করে দেখেছে। ইভেন আমি এখানে বলবো যে ওয়ার সিকোয়েন্স যেগুলো রয়েছে, কারণ নেপোলিয়ন প্রচুর যুদ্ধ লড়েছেন, জিতে হয়েছেন আর কি। তো ওয়ারের মধ্যে তো কিন্তু এখানে পরিচালক রিলিজ কর ড্রামা এবং ইমোশনটাকে খুব বিউটিফুলি কিন্তু ব্যক্ত করেছেন। দ্বিতীয় হচ্ছে এখানে ওয়াকিন ফিনিক্সের একটা অসাধারণ পারফরমেন্স। শুধু ওয়াকিন ফিনিক্স নয়, তার সঙ্গে তার ওয়াইফ জোসেফাইনের ভূমিকায় যে অভিনেত্রী অভিনয় করেছেন, তিনি বললেন যে খুব ভালো কাজ করেছেন। সাপোর্টিং রোলে যারা যারা অভিনয় করেছে, যতটা স্ক্রিন টাইম পেয়েছেন তারা তাদের বললো খুব ভালো কাজ করেছে। এখানে কিন্তু পারফরমেন্স কিন্তু সত্যি খুব স্ট্রং। স্পেশালি ওয়াকিন ফিনিক্স আর যে জোসেফাইন যিনি করেছেন, তাদের মধ্যে মুহূর্তগুলো বিউটিফুলি ওয়ার্ক করে, বিকজ তাদের দুজনের পারফরমেন্স কিন্তু দেখবার মতো দুর্দান্ত অভিনয়। নেক্সট হচ্ছে সিনেমাটা কিন্তু টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড। এখানে ধরুন যে এটা দেখানো হয়েছে বা ওয়ার সিকোয়েন্স, এর মেকিং, সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ, কালারের কাজ, সব কিছু মিলে যদি বলি তাহলে বলবো যে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু খুব ওয়েল মেড। স্কেল আছে, গ্র্যান্ডিওর রয়েছে, সেটা কিন্তু ছবির যে থিম সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে সিনেমাটার মধ্যে। এগুলো যে পজিটিভ দিক বললাম। নেগেটিভ দিক কি আছে? নেগেটিভ দিক হচ্ছে কি, যখন ছবিটা আপনি দেখবেন, যতই 50 মিনিট এক্সট্রা ফুটেজ বাড়ানো হোক না কেন, ব্যাপারটা হচ্ছে কি যে এই ছবিটার মধ্যে এই 3.5 ঘন্টার মধ্যে নেপোলিয়নের প্রায় 30 বছরের লাইফ স্প্যান দেখানো হয়েছে, মানে নেপোলিয়নের পুরো লাইফটাকে ধরা হয়েছে। এবার যেটা সবসময় বলে থাকি যে বায়োপিকের ক্ষেত্রে এক হয় যে আপনি তার যাকে নিয়ে আপনি একটা ছবিটা বানাচ্ছেন, সেই মানুষটার লাইফের একটা ঘটনা তুলুন এবং সেই ঘটনাটাকে নিয়ে একটা সিনেমা একটা সিরিজ বানান। এখানে কি হচ্ছে, যেহেতু নেপোলিয়নের জীবনে প্রচুর বড় বড় যুগান্তকারী ঘটনা রয়েছে, এবার কি হচ্ছে একটা ঘটনা নিয়ে কিন্তু একটা সিনেমার সিরিজ কিন্তু হয়। এবার যেহেতু এখানে সব কিছুকে একসাথে দেখাতে গেছে,
ছবিটা এখানে কিন্তু অনেকটা কিন্তু ঘেঁটে গেছে আর কি। ব্যাপারটা যেটা হচ্ছে কি যে র্যান্ডামলি একটা ইভেন্ট মানে এপিসোডিক নেচার আসতে থাকছে, যার ফলে কি হচ্ছে আপনি অনেক সময় মানে এবং সেগুলো এত ফাস্ট এগোচ্ছে বেরোচ্ছে, আপনি অনেক সময় না অনেক ইভেন্টের সাথে আপনি সেভাবে ইমোশনাল আপনি জুড়তে মানে কানেক্ট করতে পারবেন না, কারণ সেগুলো জাস্ট একটা আনাদার ইভেন্ট হিসাবেই কিন্তু আসছে। অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে দেখতে আপনার এটা ফিল হবে যে নেপোলিয়ন মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে যদি সত্যি ভালো কাজ করতে হয় তাহলে যেন একটা প্রপার ওয়েব সিরিজ হয় 10টা এপিসোডের, এবং সেটা কম করেও মানে নেপোলিয়ন জীবনে আসলে এত ঘটনা রয়েছে এবং সেগুলো এতটাই যুগান্তকারী ঘটনা, এতটাই ইম্প্যাক্টফুল ঘটনা যে একটা ঘটনা নিয়েই একটা ওয়েব সিরিজ একটা সিজন কিন্তু হয়ে যায়। মানে কম করেও ধরুন প্রায় 3-4টে সিজন তো লাগবে ওনাকে নিয়ে একটা মানে প্রপার একটা কাজ যদি করতে হয়। এবার যেটা বুঝতেই পারছেন যে সব কিছুকে একটা জায়গার মধ্যে যেহেতু দেখাচ্ছে, একটা সিজনের মধ্যে দেখাচ্ছে এবং রান টাইম যে 3.5 ঘন্টা, তখন সেখানে কিন্তু অনেক কিছু ঘেটে যাচ্ছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এই যে ওয়াকিন ফিনিক্সকে দেখানো হচ্ছে নেপোলিয়ন ভূমিকাতে, তার পুরো একটা দেখানো হচ্ছে। এবার এই যে প্রায় একটা 30 লাইফ স্প্যান দেখানো হচ্ছে, যদি ভালো করে দেখেন দেখবেন ওয়াকিন ফিনিক্সে কিন্তু চরিত্রের যে বয়স যে বাচ্চাটা কিন্তু বুঝতে পারবেন না, মানে তাকে শুরুতে সেসব দেখতে কিন্তু প্রায় একই রকমই লাগে, খুব বেশি যে বয়সের ডিফারেন্সটা কিন্তু বোঝা কিন্তু যায় না। ছবিটার মধ্যে এই একটা কিন্তু বড় ফ্লস কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে। এটা গেল হচ্ছে ছবির মধ্যে নেগেটিভ দিক। আমার ফ্লস বলতে এটাই মনে হচ্ছে যে এই প্লটটাকে নিয়েই যদি একটা যদি প্রপার যদি ওয়েব সিরিজ করা যদি যায়, যদি যেত, ঠিক আছে, যে 3-4টে সিজন করা হলো, একদম সময় ধরে বেঁধে করা হলো, তাহলে ব্যাপারটা কিন্তু আরো বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো। তবে আমি এটা মানে এক জায়গায় পড়ছিলাম এটা নিয়ে স্টাডি করতে গিয়ে যে রিডলি স্কটের কাছে নাকি একটা ভার্সন আছে যেটা নাকি রান টাইম 4 ঘন্টা 10 মিনিট থেকে 4.5 ঘন্টা রান টাইম। তো জানি সেটা কোনোদিন দেখতে পাবো কিনা আর কি, সেটার সম্ভাবনা খুবই কম, মানে যদি হয় যদির কথাই বলছি এখানে আর কি, যদির কথা নদীতে আর কি। তো সেটা হয়তো দেখতে সেটার মধ্যে আর হয়তো ফুটেজ আমরা দেখতে না, তবে সেটাও যে যথেষ্ট সেটা আমি মনে করি না আর কি। যেটা আমি শুনলাম যে মানে ওই ভার্সনটা নাকি এডিট করে কেটে যেতে নাকি 3 ঘন্টা 7 মিনিট নাকি করা হয়েছে আর কি। তো সিনেমাটা নিয়ে এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এইবারে আমি যদি হিস্টোরিক্যাল ইনঅ্যাকুরেসি করাতে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি একটা সিনেমা দেখতে বসেছেন তখন আমি দেখব কি যে তার স্টোরি টেলিংটা কীরকম হয়েছে, তার মধ্যে ড্রামা, নুয়ান্স, মোমেন্টস এগুলো কতটা ওয়ার্ক করছে, ডিরেকশন কতটা পোক্ত হয়েছে, ডিরেকশনে কতটা মুনশানা রয়েছে, পারফরমেন্স কতটা স্ট্রং হচ্ছে, সিনেমাটা টেকনিক্যালি কতটা ওয়েল মেড, আমি এইগুলোর দিকে আমি ফোকাস করব। আমি এখানে কখনো দেখতে যাব না যে তার মধ্যে হিস্ট্রি কত ইনঅ্যাকুরেসি এখানে দেখতে যাব না, ঠিক আছে। সেই হিসাবে দেখতে গেলে তাহলে সব থেকে ঢপের চোখের সিনেমা হচ্ছে ব্রেভ হার্ট। যেমন আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি, এই ছবিটা যখন আপনারা দেখবেন আপনারা দেখবেন নেপোলিয়ন তার ওয়াইফ জোসেফাইনের সাথে সেক্স করছে, ইন্টারকোর্স করছে, ইন্টিমেসি দেখতে পাবেন। এবার মেন বিতর্কটা এরকম বসে হচ্ছে নেপোলিয়নকে এখানে দেখানো প্রেজেন্ট করা এখানে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো একটা পার্সনের সম্পর্কে পড়ি বা জানি, আমাদের মাথার মধ্যে একটা ছবি বা একটা চিত্র তৈরি হয়ে যায় যে মানুষটা অ্যাকচুয়ালি এরকম, এর বাইরে আমরা সে মানুষ সম্পর্কে কিছু ভাবতে চাই না। বাট এখানে ডিরেক্টর রিডলি স্কট এটা বলে সিনেমাটিক লিবার্টি, তিনি কি করছেন নেপোলিয়ন দেখাচ্ছেন অ্যাজ আ হিউম্যান, সে কেমন ছিল। এবার আপনি এখানে বলতে পারেন যে তুমি কি জানো, আপনি জানেন নেপোলিয়ন সত্যি এরকম ছিল কিনা? না, সেটা আমি জানি, সেটা আপনি জানেন না, সেটা রিলিজ করে জানেন না। বাট একটা সিনেমা বানাতে গেলে সিনেমা সাহিত্যের ক্ষেত্রে এই ব্যাপারটা সবসময় প্রযোজ্য যে ডিরেক্টর বা রাইটারের একটা কিন্তু কল্পনা শক্তি থাকতে হয় যে তার চোখে সে পার্সনটা কীরকম। তো এখানে আপনি দেখবেন নেপোলিয়নকে দেখানো হচ্ছে সে যা ডিসিশন নিচ্ছে সেই সিদ্ধান্তের পেছনে তার ওয়াইফ জোসেফাইন একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে। বাট রিয়ালিটিতে নেপোলিয়ন কিন্তু অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি ক্যারিজমেটিক ছিল। এখানে নেপোলিয়ন হচ্ছে অনেক বেশি ভালনারেবল, ইমোশনালি ব্রোকেন, কখনো মেন্টালি ভেঙে পড়ছে, সোশ্যালি আনকমফোর্টেবল, আনস্টেবল, অকওয়ার্ড, এটা নেপোলিয়নকে দেখতে পাচ্ছি। বাট রিয়েল নেপোলিয়ন কিন্তু অনেক বেশি কিন্তু প্র্যাকটিক্যাল ছিলেন, অনেক বেশি ক্যারিজমেটিক ছিলেন, তার মধ্যে একটা কিন্তু ব্যক্তিত্ব ছিল, সেটা কিন্তু সিনেমার মধ্যে কিন্তু
মানে দেখানো হয়েছে, বা তার সঙ্গে কিন্তু তার যে সে যে অ্যাজ এ হিউম্যান কিরম ছিল সে কিন্তু এখানে ফোকাসটা কিন্তু করা হয়েছে। মেন এখানে ফোকাসটা হচ্ছে যে জোসেফ আর নেপোলিয়নের মধ্যে রিলেশনশিপ, রিলেশনশিপ এটাকে আপনি কনসিডার করতে পারেন। ওভারঅল এটাই বলবো, নেপোলিয়ন দ্য ডিরেক্টরস কাট এই ভার্সনটা বা এই সিনেমাটা পার্সোনালি আমার জন্য ওয়ার্ক করেছে, ছবিটা আমার ভালো লেগেছে। এটা অবশ্যই বলা যায় যে এই ছবিটা অ্যাকচুয়ালি একটা খুব ভালো একটা আন্তরিক প্রচেষ্টা, যার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু ফ্লস রয়েছে। আমি পুরো রিভিউটা কিন্তু সিনেমাটিক জায়গা থেকেই করলাম, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ থেকেই করলাম। দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি একটা সিনেমাকে ঠিক কোন লেন্সে কোন জায়গা থেকে দেখছেন। এই যে আমি ব্রেভহার্টের কথা বলি, ব্রেভহার্টের মধ্যে যে লেভেল হিস্টোরিক্যাল ইন অ্যাকুরেসি দেখতে পাওয়া যায় সেটা পুরোটা ঢপের চড়া হিস্ট্রি দেখানো হয়েছে। বাট অ্যাজ এ ফিল্ম তার মেকিং বলুন, মেল গিবসনের ডিরেকশন বলুন, তার পারফরমেন্স বলুন, মোমেন্টস বলুন, সব কিছু মিলিয়ে ব্রেভহার্ট কিন্তু অ্যাজ আ সিনেমা একটা কিন্তু গ্রেট ফিল্ম, গ্রেট মুভি, যেটা সিনেমা কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট কিন্তু করে। নেপোলিয়ন কখনোই ব্রেভহার্ট সেন্টার সিনেমা কখনোই নয়। রিলসটা দেখুন অনেকটা এখন বয়স হয়ে গেছে, এবার সিনেমা বানাচ্ছে, এটাই অনেকে বানিয়েছে, এটাই যথেষ্ট আর কি। বাট আমি বলবো যে আপনারা এই ছবিটা একদম একটা স্ট্যান্ডার্ড সিনেমা হিসেবে দেখুন। দেখুন আপনি সিনেমার মধ্যে কি দেখবেন, ডিরেকশন কেমন, রাইটিং কেমন, ড্রামা, নুয়ান্স, এইগুলো কতটা ওয়ার্ক করছে, পারফরমেন্স কিরম, টেকনিক্যালি কিরম এই ছবিটা সেগুলো আপনারা দেখবেন। আমি কখনো খুঁজতে বসবো না, দেখতে বসবো না যে না কতটা কি চেঞ্জ করা হলো, কতটা বাস্তব দেখানো যাচ্ছে, কতটা কল্পনা আশ্রয় না হলো, আমি ওখানে দেখবো না। আমি দেখবো সিনেমাটা আমার কাছে সিনেমার সাথে কতটা ওয়ার্ক হয়েছে, আমি এটাই দেখবো আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন নেপোলিয়ন এই ছবিটাকে কেন্দ্র করে, যেটা ডিরেক্টরস কাটের ভার্সনের রিভিউ আমি করলাম এবং পুরোপুরি সিনেমার জায়গাতে রিভিউটা আমি করলাম। রেটিং আমি যদি করতে বলে আমি রেট করব 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার নেপোলিয়ন ছবিটাকে কেন্দ্র করে। দুটো ভার্সনই আপনারা দেখতে পাবেন অ্যাপেল টিভিতে। যদি আপনাদের কাছে সাবস্ক্রিপশন থেকে থাকে আপনারা সেখানে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো, ছবিটাকে আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে, যারা দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে অবশ্যই। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা, এই পুরো আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।